ইমাম তাবরানী তার কবীরের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটা এনেছেন এবং ইমাম বাজ্জার তার বাজ্জারের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। কি বলছেন? আন আবি মুসা, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দ দেবে, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে, নেক আমল করার পরে যখন তোমার খুশি লাগবে, নামাজ পড়ার পরে যখন খুশি লাগবে, কোরআন তেলাওয়াত করার পরে যখন খুশি লাগবে, সদকা করার পরে যখন খুশি লাগবে, দান করার পরে যখন খুশি লাগবে, তাসবিহ পড়ার পরে যখন খুশি লাগবে, নবীর দরুদ পাক তেলাওয়াত করার পর যখন খুশি লাগবে, এই ধরনের মাহফিলে বসার পর যখন খুশি লাগবে, এই ধরনের মাহফিলের আলোচনা শুনলে যখন খুশি লাগবে, নবীর শান রাসালাতের আলোচনা শুনলে যখন খুশি লাগবে, নবী বলেন ধরে রাখো তোমার অন্তরে ঈমান আছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। ঠিক এই হাদিস অন্যভাবে রওয়ায়াত হয়েছে আমার নবীজির সাহাবী হযরত উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাজুলান قال يا رسول الله ما الঈমান, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি জিনিস, ঈমানটা কেমন, ঈমান আছে না নাই কিভাবে বুঝবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেক আমলগুলো তোমাকে আনন্দ দেয়, তখন তুমি ধরে রাখো তোমার অন্তরে ঈমান আছে। তুমি গুনাহ করার পরে তোমার অন্তরে যদি আফসোস লাগে, তোমার অন্তরে যদি অনুশোচনা আসে, তোমার অন্তরে যদি অস্থিরতা কাজ করে, আমি গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আমি পরের হক নষ্ট করেছি, গুনাহ করার পরে অন্তরে যদি এরকম শান্তি লাগে, নবী বলেন মনে করো তোমার অন্তরে ঈমান নামক দৌলতটা আছে। সুবহানাল্লাহ। ভালো কাজ করার পরে খুশি লাগবে, গুনাহ করার পরে আফসোস লাগবে, অনুশোচনা আসবে, অন্তরে খারাপ লাগবে, অশান্তি লাগবে। লাগে কিনা? নামাজ যদি ছুটে যায় অশান্তি লাগে কিনা? একটু জোরে বলেন। আর নামাজ পড়ার পরে মনে খুশি লাগে কিনা? ফজরের নামাজ পড়ার পরে মনে শান্তি লাগে কিনা? ও বন্ধুরে বাবারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে সামনে রাখলে বুঝতে পারি আপনার অন্তরে ঈমান আছে। আজকের মাহফিল পেয়েও অনেকের খুশি লাগছে না, এরকম আছে না নাই? আবার অনেকে বেজার হয়েছে, এরকম আছে না নাই? এই হাদিসের মানদণ্ডে তাদের অন্তরে ঈমান নাই বলে আমরা বলতে পারি। কথা বলেন ঠিক কি না? এটা হলো ঈমান মাপার একটা যন্ত্র। প্রেসার মাপার যন্ত্র আছে না নাই? ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না নাই? হার্টের চিকিৎসকেরা চেক করার যন্ত্র আছে না নাই? ঠিক তেমনি করে ঈমান মাপার যন্ত্র হলো, ভালো কাজ করলে খুশি লাগবে, গুনাহ করলে খারাপ লাগবে। এই ধরনের যদি অনুভূতি সৃষ্টি হয় তাহলে ধরে নেবেন বন্ধু আপনার কাছে ঈমান আছে। আর যদি ভালো কাজে কোনো আনন্দ লাগে না, খারাপ কাজে আফসোসও লাগে না, ধরে নেবেন আপনার অন্তরে ঈমান। আমরা কি ঈমানদার হতে চাই কি চাই না? প্রত্যেকে আমরা ঈমানদার হয়ে দুনিয়া থেকে যেতে চাই। অতএব যেখানে এই ধরনের মজলিস দেখবেন সেখানেই বসে যাবেন। কবি বলেছেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবিরা বলেছেন
তো আমি বলছি যেখানেই আল্লাহর জিকিরের মজলিস দেখবেন, যেখানেই নবীর মাহফিলের মজলিস দেখবেন, যেখানেই কোরআনের আলোচনার মজলিস দেখবেন, যেখানে হাদিসে পাকের আলোচনার মজলিস দেখবেন, যেখানে উলামায়ে আহলে সুন্নাতের মজলিস দেখবেন, সেখানেই আমরা বসে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে দেখতে পাচ্ছি ইসালে সওয়াব, ইসালে সওয়াব। বাইরে কোনো বিষয় দেয়নি, বিষয় দিলে ভালো হতো। আমরা তিনজন বক্তা তিনটা বিষয়ের আলোকে আলোচনা করলে আপনারা আজকে তিনটা বিষয়ের প্রশিক্ষণ পাবেন। আমি বলি বাবা, মাহফিলটা কিছুক্ষণ শুনলেন, নাক কালাম শুনে শরীরটাকে একটু গরম করে চলে গেলেন, এটা মাহফিলের উদ্দেশ্য নয়। মাহফিলের উদ্দেশ্য হলো এটা একটা ক্লাস। এটা একটা কি? যদি বলেন এটা কি? আমরা যে 14 বছর 15 বছর মাদ্রাসায় পড়ালেখা করে হাদিসের দরস নিয়েছি, তাফসীরের দরস নিয়েছি, ফিকহের দরস নিয়েছি, মাসালার দরস নিয়েছি, আরবি সাহিত্যের দরস নিয়েছি, কিন্তু আপনারা মাদ্রাসায় ভর্তি হতে পারেননি, সুযোগ হয়নি, মা বাবা খেয়াল করেন নাই। কিন্তু নবী বলেছেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা, প্রত্যেক মুসলমানের উপরে এলম অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আপনারা কিন্তু মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ এখন নাই। কথা বলে ঠিক কিনা? আছে নাকি? আপনাদেরকে যদি বলা হয় আপনারা মাদ্রাসায় ভর্তি হয়ে যান, এখন একটু একটু করে কোরআন পড়বেন প্রতিদিন, আর সেগুলো অনুবাদ পড়বেন, তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, আপনারা কি রাজি হবেন? রাজি হলো সেই বয়সটা কিন্তু এখন আর নাই। এখন আপনাদের মতো সাধারণ যারা আল্লাহর বান্দা আছেন, আপনাদের জন্য ইলমে দ্বীন অর্জন করার যে কয়েকটা সুযোগ আছে। এক নম্বর হলো মসজিদের ইমাম সাহেব, দুই নম্বর মসজিদের খতিব সাহেব, বক্তব্যে যিনি পড়েন তার থেকে ইলমে দ্বীন শিখবেন, মহল্লায় কোনো আলেম থাকলে তার থেকে ইলমে দ্বীন শিখবেন, কোনো আলেমের সোহবতে গিয়ে ব্যক্তিগতভাবে ইলমে দ্বীন শিখবেন, আর এই ধরনের মাহফিল হলে সেখানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করবেন। আজকে মসজিদে জুমার দিনে আপনি মসজিদে একটু তাড়াতাড়ি যেতে পারেন না, ইলমে দ্বীন প্রত্যেকে শিখবেন। মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক নাই, তার সাথে আপনি বসার কোনো সময় নেই, খতিব সাহেবের সাথে বসে একটু দিন শিখবেন, সেজন্য কোনো সুযোগ আপনার নাই, সময় নাই। এই ধরনের আজকে একটা মাহফিল হচ্ছে, সেখানে এসে কোরআনে পাকের অন্তত দুই একটা শব্দ শুনবেন, দুই একটা কথা শুনবেন, আপনার জীবন পরিবর্তন করার চেষ্টা করবেন। ইলমে দ্বীন শিখার জন্য আগ্রহ নিয়ে আসলেন, তো নবী বলছেন কোন বান্দা যখন ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, সে জমিনে হাঁটছে না, বরং সে জান্নাতের পথেই হাঁটছে। বলেন সুবহানাল্লাহ। তো এই মজলিস থেকে আপনারা ইলমে দ্বীন শিখবেন। আজকের এই মাহফিল আমি বলবো এটা নিছক কোনো মাহফিল হিসাবে নেবেন না। মনে করবেন আজকে আমি তিনজন আলেমের কাছে তিনটে ক্লাস করব। কয়টা ক্লাস করব? তিনটে ক্লাস করব। তিনটে ক্লাস থেকে আপনারা অন্তত পক্ষে তিনটে জিনিস তো শিখবেন, কম হলেও তিনটে জিনিস তো শিখবেন। শিখতে পারবেন না? ইসাল সওয়াব, ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো। আমরা বলি আমাদের যে আমলের সওয়াব আপনি আমাদেরকে দিয়েছেন সেগুলো মায়ের কবরে পৌঁছায়া দেন, এটার নাম হলো ইসালে সওয়াব। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মাধ্যমে সেই মাসালাটাকে প্রমাণ করে দিয়েছেন। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেলেন, ময়্যত হয়ে গেলেন, কবরে যারা শুয়ে আছেন, তাদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন কবরের বাসিন্দারা এতটা অসহায় যে সমুদ্রের মাঝখানে একজন বান্দা জাহাজ থেকে পড়ে গেল, ডুবে যাচ্ছে ডুবন্ত অবস্থায়, তার কি অবস্থা হবে? বঙ্গোপসাগরের মাঝখানে কেউ যদি পড়ে যায়, সে কি সুখে আছে না দুঃখে আছে? কিরকম দুঃখ? চরম দুঃখের মধ্যে আছে, চরম কঠিন অবস্থায় আছে। নবী বলছেন কবরের ময়্যত সাগরের মাঝখানে যে ব্যক্তিকে ডুবে যাচ্ছে তার মতো বড় অসহায়ের মধ্যে আছে। এই অসহায় অবস্থায় তারা আমাদের প্রতি একটু দোয়ার মহতাজ। তারা আমাদের প্রতি কিসের মহতাজ? সন্তানকে বাবা কষ্ট করে মানুষ করলেন, মা কষ্ট করে মানুষ করলেন, বাবা
ঈদের দিনে ভালো জামাটা, সুন্দর জামাটা পরতে পারেন নাই, সন্তানকে পরিয়েছে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? ঠিক। বাবা কোনোদিন নতুন স্যান্ডেল নেয় না, পকেটে যে টাকা থাকে সেগুলো দিয়ে সন্তানদেরকে সুন্দর স্যান্ডেল পরিয়েছে। বাবা রাত হয়ে গেছে, এখনো ঘরে আসে না। 2 পয়সা বেশি ইনকাম করতে পারলে সন্তানদেরকে একটু ভালো ছড়াইতে পারবে। নিজের জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে ফেলেছে, যৌবনটাকে বিলীন করে দিয়েছে। জনম দুঃখিনী মা নিজে কোনোদিন ভালো খাবারটা খেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নিজে কোনোদিন খাই নাই, ভালো খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে। সন্তান বুড়ো হয়ে গেছে, সে অবস্থায়ও মা ভালো খাবারটা নিয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে। মা সবাই খাওয়ার পরে ডেক্সির তলায় কিছু থাকলে খেয়েছে, না থাকলে খিদা নিয়ে উপসে দিয়ে খালি পেটে রাত যাপন করেছে। এরকম আমাদের সবার মাদের অবস্থা আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আমার নবী বলছেন, ও সন্তান, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা ঘুমটাকে হারাম করে ফেলেছে, মুখের স্বাদটাকে নষ্ট করে ফেলেছে, জীবনের জন্য ক্ষত হয়ে গিয়েছে। ডাক্তার যখন সিজার করেছে তখন নারী বুড়িদের টান দিয়েছে, মেরুদণ্ডের রক্ত যেমন চিকন হয়ে গিয়েছে, মা আগের মতো সোজা হয়ে বসতে পারে না। সন্তান একমাত্র তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য। ওই সন্তান তোমার বাবা নিজের সুন্দর জীবনটাকে বিলীন করে দিয়েছে, রোদে পড়ে চামড়াটাকে কষ্ট করে ফেলেছে, বৃষ্টিতে ভিজে আবার চামড়াটাকে নষ্ট করে ফেলেছে। বাবা সদাটা নিজের মাথার উপরে না দিয়ে সন্তানের মাথার উপরে ধরেছে। বাবা এমনই হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাড়ির জন্য বলছেন, সন্তান তোমার মা এবং বাবার জন্য তুমি দুনিয়াতে কি করবা? তোমার শরীরের চামড়াটাকে দিয়ে খুলে যদি তোমার মা এবং বাবাকে এক জোড়া জোতায় সেলাই করে দাও, তোমার মায়ের এক রাতের ঋণ তুমি শোধ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার দয়াল নবী বলেন, ও মায়েরা, কষ্ট করে আপনি সন্তান জন্ম দিয়েছেন, 9 মাস গর্ভধারণ করেছেন, রাতে ঘুমাতে পারেন নাই, ছটফট ছটফট করেছিলেন, বিছানায় একবার এপাশ করেছিলেন, আরেকবার ওপাশ করেছিলেন, খেতে পারেন নাই, মাথা ব্যথা করেছিল, পেট ব্যথা করেছিল, শরীর ব্যথা করেছিল। আপনার অশান্তির কথা আমার নবী চিন্তা করলেন। আমার নবী বললেন, সন্তান জন্ম দিতে গিয়ে মায়েরা 9 মাস যে কষ্ট করেছে, নবী বলছেন প্রতিটা রাতের বিনিময়ে এক একটা জিহাদের সওয়াব মাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে গিয়ে বলবেন, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে, সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে যে কষ্ট পেয়েছে, নবীজি বলছেন, ও মায়েরা তোমরা পেরেশান হবে না, হতাশ হবে না। আমি নবী বলছি তোমাদেরকে এক একটা রাতের বিনিময়ে এক একটা জিহাদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ও সন্তান তোমার উপরে মা রাজি, আমার আল্লাহ তোমার উপরে রাজি, তোমার উপরে বাবা রাজি, আমার আল্লাহ তোমার উপরে রাজি। শুধু আল্লাহ রাজি নয়, আমি নবীও তোমার উপরে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, সন্তানের জান্নাতটা মায়ের কদমের নিচে। ও সন্তান, আজকে বড় পয়সাওয়ালা হয়েছ, বড় অফিসার হয়েছ, বড় শিক্ষিত হয়েছ, ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, প্রফেসর হয়েছ, মায়ের কদমটাকে তোমার এখন আর ভালো লাগে না। নবী বলছেন, যদি জান্নাত পেতে চাও তাহলে মায়ের কদমের নিচে যে দুলা বাড়িগুলো লেগে আছে সেগুলোকে তোমার মুখের জন্য তুমি পাওয়ার বানিয়ে নাও। সুবহানাল্লাহ। কদমের নিচে জান্নাত। বাবা যদি রাজি থাকে আল্লাহ রাজি, বাবা যদি রাজি থাকে আমার নবীও রাজি।
রিদার রফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। আর নবী বলছেন সন্তান মা বাবাকে পেও, খেদমত করে মা বাবার মনটাকে জয় করতে পারল না, আমার নবী বলছে ওই সন্তানের মুখে দুলামুক্ত, ওই সন্তানের মুখটা দুলামুক্ত হয়ে যায়। ওই সন্তান বড় হতভাগা, ওই সন্তান বড় দুর্ভাগা যে মাকেও পেয়েছে বাবাকেও পেয়েছে কিন্তু খেদমত করে জান্নাতের টিকিটটা নিতে পারে নাই। নবী বলছেন ওই সন্তান দুনিয়াতে কপাল পোড়া, আখিরাতের মধ্যে কপাল পোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন সন্তান তুমি যদি তোমার রুজি রোজগারের মধ্যে বরকত চাও, হায়াতের মধ্যে যদি বরকত চাও, বেশি দিন যদি তুমি দুনিয়াতে বেঁচে থাকতে চাও, তাহলে তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মার সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মা বাবার জন্য এই ধরনের মাহফিলের আয়োজন করে দেওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে শিক্ষা দিচ্ছেন রব্বির হামহুমা কামা, সবাই পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এত সুন্দর আল্লাহ শিক্ষা দিলেন। তো আল্লাহ আপনি যেভাবে আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, আমার মা বাবা যখন বয়স হয়ে যাবে, তারা যখন অক্ষম হয়ে যাবে, শরীরের শক্তি চলে যাবে, ইনকাম চলে যাবে, তারা যখন কবরে চলে যাবে, আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে দয়া করেছো, মা বাবা যেভাবে আমাদেরকে ছোট্টবেলায় দয়া করে আদর করে মায়া দিয়ে মমতা দিয়ে বড় করেছি, আল্লাহ মা বাবা বৃদ্ধ হয়ে গেলে দুনিয়া থেকে কবরে চলে গেলে আমার মা বাবাকে তুমি সেভাবে দয়া করো। সুবহানাল্লাহ। কে শিখালেন? আল্লাহ। এই শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার নবী দোয়া করলে রিজিকের মধ্যে বরকত এসে যাবে, বাবার জন্য দোয়া করলে রিজিকের মধ্যে বরকত এসে যাবে। বন্ধুরা রে, আজকে মহতর পাড়ার বাইরা রে, এত সুন্দর মাহফিল হয়েছে, এই মাহফিল থেকে আমাদের সকলের মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আজকে যদি এই দোয়ার মধ্যে আপনি শামিল হয়ে যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনার হায়াতের বরকত বাড়াইয়া দিবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব যারা এখনো বিলম্ব করছেন, দেরি করছেন, আসুন একটু এই রুহানিয়াত দোয়ার রহমতের মাহফিলে শামিল হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাসরের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যারা তোমাদেরকে দুনিয়া থেকে চলে গেল তাদের জন্য তোমরা দোয়া করো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর। কে শিখালেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমরা বলো রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমান নিয়ে কবরে চলে গেল তাদেরকে আপনি মাফ করে দেন, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যে সমস্ত ঈমানদাররা কবরে চলে গিয়েছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো ধরনের হিংসা বিদ্বেষ না থাকে। আল্লাহ বলছেন তোমরা আমাদের কাছে এইভাবে দোয়া করো, দুনিয়া থেকে যারা চলে গিয়েছে তাদের ব্যাপারে আমাদের কোন অভিযোগ আছে? নাই। কথা বলেন। নাই। এই জন্য জানাজার মাঠে আমরা বলি এই লোকটা কেমন ছিল। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, যারা মৃত কবরে চলে গিয়েছে, কবরে চলে যাচ্ছে, কবরের পথযাত্রী হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে তোমাদের অন্তরে যেন কোনো
হিংসা, কোনো বিদ্বেষ, কোনো আপত্তি যেন না থাকে, এটা তোমরা আমার কাছে চাও। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। এই জন্য আমরা জানাজার মাঠে বলি এই লোকটা কেমন ছিল, কোন ধরনের হিংসা বিদ্বেষ যেন না থাকে, অন্তরে যেন ক্লেশ না থাকে, আপত্তি যেন না থাকে। কথা বলেন ঠিক না? আরো বলি, সেদিকে যাবো না। তাহলে ইসাল সওয়াব করার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। আমার নবী হাদিসে পাক ইরশাদ করছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল বারী তার কিতাব শরহে সুদূরের মধ্যে হাদিস নকল করলেন, যখন মাইয়তদেরকে কবরে রাখা হয় তারা সূরা ফাতিহা সূরা ইখলাসের মুহতাজ হয়ে যায়। এইভাবে করে তাদের বংশধরদের পক্ষ থেকে, ওয়ারিসদের পক্ষ থেকে মাহফিল করে, কোরআনুল কারীমের খতম করে, সহিহ বুখারী শরীফের খতম করে, মাহফিল করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিয়ারত করে, ফাতিহা করে, যখন মুরব্বিদের জন্য, কবরের মাইয়তদের জন্য ইসার সওয়াব করা হয়, দোয়া করা হয়, তখন আল্লাহর একজন ফেরেশতা সেই দোয়াগুলোকে একটা স্বর্ণের থালায় ভরে কবরের বাসিন্দাদের জন্য নিয়ে যায়। আজকে তারা মিয়ার কবরের পাশে গিয়ে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা তারা মিয়া, তোমার জন্য হাদিয়া এসেছে। কে এসেছে? হাদিয়া। আমাদের জন্য হাদিয়া আসলে আমরা খুশি হই না? হয়। সবাই খুশি হবেন না? হয়। হাদিয়া মানে উপহার। হাদিয়া মানে কি? উপহার। হাদিয়া মানে কি? উপহার। সবাই বলেন না? আমাদের জন্য হাদিয়া আসলে, বিদেশ থেকে মোবাইল আসলে, কাপড় আসলে খুশি হই না? বেজার হই? ঠিক কিনা? ঠিক। শাহজাহান ভাইয়ের বিদেশ থেকে আসার সময় বিদেশ থেকে হাদিয়া আনছেন না সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য? সবাই তো খুশি হয়েছেন। ঠিক এমনি করে কবরের বাসিন্দাদের জন্য যখন আপনি এই ধরনের দোয়া মাহফিল করবেন, কোরআন কারীমের তিলাওয়াত করে যখন দোয়া করবেন, জিয়ারত করে যখন দোয়া করবেন, সূরা ফাতিহা শরীফ দরুদ শরীফ পড়ে যখন দোয়া করবেন, ফেরেশতারা সেগুলো স্বর্ণের একটা থালায় করে সেগুলো বহন করে নিয়ে যাবে, কবরের পাড়ে গিয়ে বলবে, দাঁড়ামিয়ে ওঠো, তোমার জন্য তোমার সন্তানের আজকে হাদিয়া পাঠিয়েছে, এই হাদিয়াগুলো তুমি গ্রহণ করো। আর দাঁড়ামিয়ে সেই হাদিয়াগুলো গ্রহণ করে সে হেসে হেসে বলবে, আল্লাহ, আমার সন্তান দুনিয়াতে রেখে এসেছিলাম, যোগ্য সন্তান রেখে এসেছি, বাপভক্ত সন্তান রেখে এসেছি, আল্লাহওয়ালা নেককার সন্তান রেখে এসেছি বলে আজকে এত সুন্দর আয়োজন করে, জান্নাতের পরিবেশের আয়োজন করে আমার জন্য দোয়া করছে, ইসালে সওয়াব করছে, আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। তার মুখের হাসি দেখে পার্শ্ববর্তী যারা কবরবাসী আছে তারা বলবে, আহা, তোমার সন্তান আছে বলে তোমার জন্য আজকে হাদিয়া পাঠিয়েছে, আমাদের তো এরকম সন্তান নাই, আমরা তো এরকম নেককার সন্তান রাখি আসতে পারি নাই, আজকে মাহফিল হচ্ছে, সেখানে গিয়েও যদি আমার সন্তানটা একটু বসে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আলেমদের জবানে জবানে পড়ে, মিলাদ পড়ে, রাসূলের উপর দরুদ পড়ে যদি আমার জন্য একটু দোয়া করতেন, তাহলে আমার মুখে আজকে আনন্দের হাসি বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে দাঁড়ামিয়ে কবরে খুশি না বেজার? খুশি। কেমন খুশি? বিদেশ থেকে হাদিয়া আনলে যেভাবে খুশি হয়েছে সেটার মাপ করা যাবে, পরিমাপ করা যাবে, ওজন করা যাবে, কিন্তু দাঁড়ামি আজকে কবরে যে পরিমাণ খুশি হয়েছে সেটার কোনো হিসাব পরিমাণ আপনি সেটা কোনোদিন পরিমাপ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যেখানে সবকিছু বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, শুধু ওয়ারিসদের পক্ষ থেকে কোনো দোয়া করলে সেগুলো যাচ্ছে। আর এই ধরনের সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, নবী বলছেন তোমার জন্য কিয়ামত পর্যন্ত কবরে আমল নামায় সওয়াব যেতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কত খুশি! আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ধরনের অন্যান্য সন্তানরাও কবরে বাবাকে রেখে এসেছেন, মাকে রেখে এসেছেন, তো মায়ের মুখে একটু হাসি ফুটাতে মন চাই না? বাবার মুখে একটু হাসি ফুটাতে মন চাই না? আপনি নিজে আয়োজন করতে পারেননি, আজকে
হাসান ভাই, শাহজাহান ভাই, আউয়াল ভাই ওনারা আয়োজন করেছেন, সেখানে হলো অন্তত একটু বসে মার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। সুবহানাল্লাহ। মা খুশি হবে না? হবে। বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, বাবা খুশি হবে। খবরে মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তো আপনাকে মাফ করে দিবেন, আপনাকে নেককার সন্তান হিসেবে লিখে দিবেন, আপনার আখিরাত এবং দুনিয়া দোনো জাহান রৌনক করে দিবেন। জোর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে। এই ধরনের আয়োজন আরো বেশি বেশি হোক, আপনারা চান কিনা? তাই। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। করে যত দিয়ে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো বলেন না আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি প্রভু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি প্রভু। এই ওসিলায় রহমত দয়া বিনা, ক্ষমা করে সবাই। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শিরে দেয় প্রভু। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শিরে দেয় প্রভু। এই ওসিলায় বিপদে পার করে নাও, এই ওসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও সবাই, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। এতক্ষণ যে আলোচনাগুলো চললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাধ্যমতো জীবন চলে যাবে, প্রাণ বের হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এরপরে মায়ের খেদমত ঠিক রাখতে হবে, বাবার খেদমত ঠিক রাখতে হবে। ঠিক আছে কিনা? এতটুকু বললাম মা এবং বাবার জন্য। দ্বিতীয় বিষয়, আমার যে বিষয় আমি আলোচনা করব সেটা হলো, আজকে গেল 22শে জামাদিউল আখির, জামাদিউস সানিয়া। আপনারা কি জানেন আজকে কোন দিন ছিল? জানেন না? আফসোস, মুসলিম উম্মাহ জানেন আজকে 22শে জামাদিউস সানি কি দিন গেছে। আজকে খলিফাতুর রাসূল, আফজলুন নাস বাদাল আম্বিয়া, সমগ্র নবীদের পরে উম্মতের মধ্যে এক নম্বর যার স্থান, আশিকি আকবর, ফারাফির রাসূল, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবস গিয়েছে আজকে 22শে জানুয়ারি। সুবহানাল্লাহ। মুসলমানরা কিন্তু জানে না। আমার হাসান ভাই, শাহজাহান ভাই, আব্দুল আওয়াল ভাই, ওনারা যদি জানতেন তাহলে সর্বপ্রথম আনতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস
মরহুম দারাবিয়া রিসালাত সওয়াব উপলক্ষে আজিমুশান মিলাদুন নবী মাহফিল, যদি এটা ব্যানারের মধ্যে থাকতো, যদি পোস্টারের মধ্যে থাকতো, তাহলে আজকে সৈয়দনা সিদ্দিক আকবর অবশ্য হয়ে যেত। তো আমি বলবো নিয়তটাকে এখনই একটু পরিবর্তন করা দরকার। আমি বলবো ব্যানারে নাই, পোস্টারে নাই, নো প্রবলেম, অসুবিধা নাই। এখনই যদি ভাইরা চিন্তা করেন আজকের মাহফিলটা আমরা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উৎসর্গ করে দিয়েছি, সুবহানাল্লাহ, এই মাহফিল সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই মাহফিলের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফয়জাত জারি হয়ে যাবে। জোরে বলেন আমিন। যাকে আমার নবীজি আল্লাহু আকবার দুনিয়াতেও সবসময় সাথে রেখেছেন, আর দুনিয়া থেকে পর্দা করার পরেও যাকে পাশে নিয়ে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, মুসলমান জানে না আজকে 22শে জানুয়ারি উৎসব কত মানুষের ওরস হয়, কত মানুষের স্মরণ সভা হয়, কত মানুষের ইসলামের সওয়াব হচ্ছে, কিন্তু ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত জীবন চলে যাচ্ছে, মুসলমানদের ঘরে খবর নাই, ঠিক কি না বলেন? ঠিক। অথচ মুসলমানদের এটা খবর রাখার দরকার আছে, ছিল কিনা? আছে। একটু বাড়ান আওয়াজটা। মুসলমানদের দরকার আছে, ছিল কিনা? কারণ আমরা তাদের কাছে ঋণী, সাহাবাদের কাছে আমরা ঋণী, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা, খোলাফায়ে রাশিদের কাছে আমরা ঋণী। শুধু আমরা ঋণী নই, আমার নবী বলেছেন আমাকে আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ, যে সমস্ত বান্দাদের দান দৌলত আমাকে যতটুকু উপকৃত করেছে, আবু বকরের জনের সম্পদ আমাকে তার চেয়ে বেশি উপকৃত করেছে। এইভাবে বলছেন আবু বকরের সম্পদ আমাকে যতটা ফায়দা দিয়েছে, আমার উম্মতের মধ্যে আর কারো সম্পদ আমাকে এতটা উপকৃত করতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজিকে হুজুর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন কুরবানি দিয়েছেন, অবদান রেখেছেন, সহযোগিতা দিয়েছেন। নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা যারা আমাকে সহযোগিতা করেছে, দ্বীনের পক্ষে কাজ করেছে, দ্বীন কায়েমের জন্য সাহায্য দিয়েছে, সহযোগিতা দিয়েছে, আমি সবার সহযোগিতার প্রতিদান দিয়ে দিয়েছি দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর তুমি আমাকে সহযোগিতা করেছো, আমি তোমার সহযোগিতার প্রতিদান দুনিয়াতে দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতার প্রতিদান দুনিয়াতে দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতার প্রতিদান দুনিয়াতে দিয়ে দিলাম। একমাত্র ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার প্রতিদান আমি নবী এখনো দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ আবু বকরের প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারি নাই, কিয়ামতের ময়দানে আপনি কুদরতের হাতে আমার আবু বকরকে আমাকে যত সাহায্য সহযোগিতা করেছে সব কিছুর প্রতিদান আপনার কুদরতের হাতে দিবেন, এটা আমি নবী আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, জুজহাতুল মাজালিস কিতাবের নাম, সেখানে একটা হাদিস এসেছে, আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে আখিরাতের জিন্দেগিতে, জান্নাতের জিন্দেগিতে আমার আল্লাহ সবাইকে এক নজর দেখা দিবেন। সব বান্দাকে আল্লাহ, ইমানদারদেরকে, বেঈমান কাফের মুশরিক মুনাফিক এদেরকে নয়, ইমানদারদেরকে, জান্নাতীদেরকে আমার আল্লাহ একবার দেখা দিবেন, এক ঝলক দেখা দিবেন। এটা হলো সাধারণ ভাবে সবার জন্য মুক্ত থাকবে। কথাই বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? এদিকে বুঝতেছেন? আমার নবী বলছেন হাসরের ময়দানে আমার আল্লাহ সবাইকে সাধারণ ভাবে, জেনারেলি সবাইকে দেখা দিবেন, কিন্তু নবী
আবু বকরকে একটা সুসংবাদ দিলেন, ও আবু বকর, তোমাকে আমার আল্লাহ স্পেশালি একবার দেখা দিবে। সুবহানাল্লাহ। সবাইকে তো একবার দেখা দিবেন, কেউ দেখবে কেউ দেখবে না, কেউ সামান্য দেখবে, কেউ একটু বেশি দেখবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশালি আমার আল্লাহ একবার দেখা দিবেন, যেটার বিনিময়ে আমার রাসূল দুনিয়া থাকায় অবস্থায় দোয়া করেছিলেন, আল্লাহ আপনার কুদরতের হাতে আবু বকরকে বিনিময় দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে আমি আল্লাহ ব্যতীত কাউকে যদি বন্ধু বানাতাম, তাকে তাহলে আমি আবু বকরকে বন্ধু রূপে গ্রহণ করতাম। আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে যদি আমি বন্ধু বানাতাম, কথা দেখে হাদিস বুখারী শরীফ আছে, নবীদের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ, কথা বলেন না। আমাদের তো কত বন্ধু আছে, হাটে ঘাটে বাজারে, চট্টগ্রামে, রাজশাহী, খুলনা, বরিশাল, জেলায় জেলায় বন্ধু আছে না নাই? ফেসবুক বন্ধু হাজার হাজার আছে না নাই? আছে। নবীদের বন্ধু আল্লাহ ছাড়া কেউ, আমার নবী বলছেন, আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে যদি আমি দ্বিতীয় বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর আমার সঙ্গী হয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকর কি আমার সঙ্গী হয়ে থাকবে। ও বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন হাস্তি, যিনি ইসলাম গ্রহণ করার আগে আমার নবীজির বন্ধু ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজির উত্তম সঙ্গী সাহাবী হয়ে গেছেন, যিনি বয়স্কদের মধ্যে এক নাম্বার প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনটা এমন, আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগে যখন ইসলামিক কার্যক্রম ছিল, গুনাহের ছায়া ছিল, সমাজের রঞ্জনে অন্যায় গুনাহ আচ্ছাদিত করেছিল, ডেকে গিয়েছিল, সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুনাহ থেকে মুক্ত ছিলেন। কোনদিন শরাব পান করেন নাই, জুয়া খেলেন নাই, মিথ্যা কথা বলেন নাই, ধোঁকাবাজি করেন নাই, নারীর সাথে অবৈধ সম্পর্ক করেন নাই, জেনা ব্যভিচারে লিপ্ত হন নাই, গাছ পূজা বাস পূজায় লিপ্ত হন নাই, কোনদিন মূর্তি পূজা করেন নাই। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের পেটে ছিলেন, তখন শিশুই মা মূর্তি পূজা দেওয়ার জন্য মন্দিরে গিয়েছিল, খানে খাবার ভিতরে গিয়েছিল, মূর্তি পূজা দেওয়ার জন্য গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় মাকে পেটের ভিতরে এমন একটা লাথি মেরেছে, মা ব্যথা অনুভব করে প্রচন্ড ব্যথার কারণে আর পূজা দিতে পারে না, সেখান থেকে চলে এসেছে। এরপর থেকে মা কোনদিন আর পূজা দেওয়ার জন্য যাই নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ঘটনা পরবর্তীতে যখন জানাজানি হয়ে যায়, আবু বকরের আম্মা জান এই ঘটনা যখন বলতে লাগলো, আবু বকর আব্বা জান বলতে লাগলেন, কি ব্যাপার, কেন বুঝে দিতে পারবে না? তখন আসমান থেকে আওয়াজ আসলো, কিভাবে বুঝে দিতে পারবে? আবু বকর তেমন এক হস্তি, তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করে পূজা তো দিবেন না, পূজা তো করবেন না, এমনকি পেটে থাকা অবস্থায় মাকেও তিনি গুনাহ থেকে মুক্ত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, নবী বলেন, আবু বকর, দুনিয়াতে তোমার নাম হলো আবু বকর, আর আসমানে তোমার নাম হবে আতিক, জাহান্নাম থেকে মুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম। সবাই বলেন মারহাবা, মারহাবা। আহলান সাহলান। মারহাবা। খুশি হয়েছেন আপনারা? একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
ইলাহ। মাওলানা মুহাম্মদ। আমার বাকি কথা কি আপনারা শুনতে চান নাকি শেষ করে দেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা নাম হলো আতিক, যেটা আসমানে আতিক শব্দের অর্থ হলো জাহান্নাম থেকে যিনি মুক্ত, জাহান্নাম থেকে যিনি। ইসলামের আগে তিনি কোনো গুনাহের সাথে সম্পৃক্ত ছিলেন না, ইসলামের পরিবর্তে ছিলেনই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আপনার এত মর্যাদা কি করে হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আপনার এত স্ট্যাটাস, এত পজিশন, হাই পজিশন, যে পজিশন আমাদেরকে ছেড়ে অনেক উপরে চলে গিয়েছে। আপনি গায়ে সুরে আমার রাসূলের সঙ্গী হয়েছেন। আমার রাসূলকে সাহাবীরা তো মজলিসে বসলে সবাই দেখে, গায়ে সুর সেখানে এমন একটা মজলিস যেখানে আপনি ছাড়া আমার রাসূলকে দেখার সৌভাগ্য কারো হয় নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে উম্মতের মধ্যে এক নম্বরে আপনি। আর আল্লাহ সমস্ত বান্দাকে কিয়ামতের মাঠে সবাইকে দেখা দিবেন ইজমালি ভাবে, সাধারণ ভাবে আপনাকে বিশেষ ভাবে দেখা দিবে। এত সম্মান আপনি কি করে পেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন পাঁচ কারণে। কয় কারণে? পাঁচ কারণ। এক নম্বর কারণ হলো, পাঁচটা হয়তো আমি বলতে পারবো না, যেহেতু আমার ভাই চলে এসেছে আজকের প্রধান বক্তা, এত লম্বা করার সুযোগ আমার হবে না, সেখান থেকে দুই তিনটা বলতে পারি। এক নম্বর কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন আমি ইসলাম কবুল করেছি সেদিন দুনিয়ার সব সাপ আমার অন্তর থেকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমরা যদি তরকারি একটু স্বাদ কম হয় মুখ চিপকায়, খাই না, দুর্নাম করি, স্ত্রীর বদনাম করি, বকাঝকা করি, আবার অনেক স্বামী এসে ভিজাই, লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, তরকারি একটু ঠান্ডা হয়ে গেছে, অনেক স্বামী আসে স্ত্রীকে সাথে সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দ্রুত কার্যকর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে কত রকমের স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে, গরুর মাংসের স্বাদ আছে, চিংড়ি মাছের স্বাদ আছে, আরামের ঘুমের স্বাদ আছে, বেড়ানোর স্বাদ আছে, আছে না নাই? এদিকে দেখেন, এদিকে এদিকে খেয়াল করেন, যদি এদিকে থাকেন তাহলে লাইন হারিয়ে ফেলবেন, বুঝবেন না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন আমি আমার রাসূলের হাতে বায়াত হয়েছি, ইসলাম কবুল করেছি, সেদিন থেকে আমার অন্তরে সব ধরনের স্বাদকে আমি বের করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো, ইসলাম কবুল করার পরে আমার রাসূলের কদমে আমি যেদিন আমি নিজেকে সুপর্দ করে দিয়েছি, সঁপে দিয়েছি, সেদিন থেকে দুনিয়াতে যত উন্নত মানের শরাব হোক না কেন, যত উন্নত মানের পানীয় হোক না কেন, আমি শরাবের স্বাদ আমার অন্তর থেকে ধুয়ে মুছে ফেলে দিয়েছি। কারণ আমার অন্তরে যখন রাসূল, নবী প্রেম, আল্লাহ প্রেমের শরাব যখন আমি খেয়ে ফেলেছি, দুনিয়ার সমস্ত শরাব যত উন্নত মানের হোক না কেন, সুস্বাদু হোক না কেন, নবী রাসূলের প্রেম, আল্লাহর প্রেমের শরাব দুনিয়ার সব শরাবকে মলিন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হলো, আমি দুনিয়াতে দুই ধরনের মানুষ দেখি। এক ধরনের মানুষ যারা শুধু দুনিয়া দুনিয়া করতে পাগল হয়ে যায়, শুধু দুনিয়া চাই। গাড়ি একটা হয়েছে শান্তি নাই, দুইটা হয়েছে শান্তি নাই, বাড়ি একটা হয়েছে শান্তি নাই, 2 কোটি টাকা ব্যাংকে জমা আছে শান্তি নাই, আরো 2 কোটি চাই, আরো চাই, আরো চাই। শুধু দুনিয়া আর দুনিয়া করতে করতে আখিরাতের কথা বলে গিয়েছে, দুনিয়ার দুনিয়া করতে করতে কোরআনের কথা বলে গিয়েছে, কোরআনের মজলিসের কথা বলে গিয়েছে, মসজিদের রাস্তা বলে গিয়েছে, আলেম ওলামার মজলিস বলে গিয়েছে, শুধু দুনিয়ার পেছনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক শ্রেণীর মানুষ দেখেছি, আমি তাদের কাতারে নেই। আরেক শ্রেণীর মানুষ দেখেছি, তালিবুল আখিরা, তারা আখিরাতকে চাই, তারা জান্নাত চাই, তারা দুনিয়া চাই না, তারা কি চাই? জান্নাত চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 নম্বরের দলেও নাই, 2 নম্বরের দলেও নাই, আমি আখিরাত চাই না। আলা তালিবুল মাওলা, আমি দুনিয়া তো চাই না, আখিরাত তো চাই না, জান্নাত তো চাই না,
জান্নাতের মালিক যিনি, খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহকে আমি চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং তিনি বলছেন আমি আমার রাসূলের সোহবতটা খুব ভালোভাবে নিয়েছি, আমি আমার রাসূলের মহব্বতটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছি। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ হলো আমার সামনে যখন দুটি কাজ এসেছে, একটা দুনিয়াবি কাজ আর একটা আখিরাতের কাজ, দ্বীনের কাজ, আমি দুনিয়ার কাজ বাদ দিয়ে আখিরাতের কাজকে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে ছেড়ে দিয়েছি, আখিরাতকে প্রাধান্য দিয়েছি। ও আলী, এই জন্য আমার আল্লাহ হয়তো আমাকে এই মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। আমরাও কি আল্লাহর দরবারে মর্যাদাবান হতে চাই না? চাই কি না? তো আমরা তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে ভুলে গিয়েছি, ব্যবসার জন্য বসে আছি। মসজিদে আযান হয়েছে, মসজিদে যেতে পারছি না, 10টা মিনিটের জন্য দোকান বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিতে পারছি না। আর অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুটি কাজ আমার সামনে হাজির, দুনিয়ার কাজ আখিরাতের কাজ, দুনিয়া ছেড়ে দিয়ে আমি আখিরাতটাকে গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার রাসূল বলেন আমার কাছে 3টে জিনিস প্রিয়। জিবরাইল বলেন আমার কাছে 3টে জিনিস প্রিয়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়ার 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। বলে বলেন সুবহানাল্লাহ। আর জুলুস বাইরে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যেদিন থেকে আপনার গোলাম হয়েছি, আপনার কদমে আমার সব কিছু সঁপে দিয়েছি, সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের চেহারা মোবারকটা তাকিয়ে তাকিয়ে আপনার সামনে বসে থাকাটা আমার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে প্রিয়। আমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ একটা জাহাজ এসেছে, মালটাল কি এসেছে কি দেখে আসি, তারপর আপনার মজলিসে বসবো, একটু ব্যবসাটা করে আসি। এই জামানার মুসলমান হলে মনে হয় সেভাবেই বলতো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া নয়, ব্যবসা নয়, ব্যবসা ছেড়ে দিয়েছি, তালাক দিয়েছি ব্যবসাকে, সবসময় আপনার সামনে বসে থাকা এটা আমার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে বিনম্র বলছেন আন-নাজরু ইলাইহি ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের নূরি চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সবচেয়ে দুনিয়ার প্রিয় বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় কাজ কার কাছে? আবু বকর। সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই কথা বলেন নাই সবচেয়ে আমার কাছে প্রিয় নামাজ পড়া, এটা বলেন নাই। তিনি বলেছেন আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে নবী গো আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের খেলা। এটা কিসের খেলা? এই খেলা যদি বুঝতে না পারেন তারা বলবে নবীর রওজায় যাওয়া কি দরকার, মদিনা শরীফ যাওয়ার দরকার, মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহ শরীফের মধ্যে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দেওয়া হবে 1 রাকাতে। আপনি কেন খামাখা নিজে ক্ষতিগ্রস্ত হবেন? মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার? প্রেমের খেলা না বুঝলে তারা নামাজকে প্রাধান্য দিবে। আর আবু বকর প্রেমের খেলা বুঝেছেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আপনার সামনে বসে থাকা আর আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। ওয়াইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর প্রিয় কাজ হচ্ছে আমার ধন দৌলত সবকিছু আপনার জন্য খরচ করে দাও। সুবহানাল্লাহ। নবীর জন্য খরচ করা মানে দ্বীনের জন্য খরচ করা। নবীর জন্য খরচ করা মানে কি? দ্বীনের জন্য খরচ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চেয়েছিলেন দুনিয়াতে, দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটাই দিয়েছেন। নবীজির পাশে শুয়ে আছেন, নবীজির দিকে তাকিয়ে আছেন এবং সম্পদ তো দুনিয়াতে থাকা অবস্থায় সবকিছু কোরবান করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা কি তাদের পথে চলতে চাই? আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালান।
সিরাতুল মুস্তাকিম কোনটা? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, ওসমান ইবনে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছিলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। এদিকে দেখেন ভাইরা, ভাই এদিকে দেখেন, এদিকে তাকান। ওদিকে কি আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আলাপ হচ্ছে? এদিকে যদি তাকান তাহলে যারা বক্তা তারা মনোযোগ হারিয়ে ফেলবেন, মনে হবে যেন আপনি কথাগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি আমাকে গুরুত্ব না দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা গুরুত্ব দিবেন না, হাদিসের কথা গুরুত্ব দিবেন না। এটা কি হতে পারে? অতএব মনোযোগ এক সেকেন্ডের জন্য এদিকে তাকানোর কোনো দরকার নাই। আল্লাহ বলছেন, মান ইউতির রাসূলা, যে রাসূলের অনুসরণ করেছে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে অনুসরণ করেছে। তো আমি সহজ করে বলি, যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। কবি নজরুল বলছেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ঠিক না? আল্লাহকে যে পাইতে চায় হযরত কি ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের আয়াতে অনুবাদ করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো, আল্লাহকে যদি পেতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো, আল্লাহকে যদি পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যিনি যত বেশি দেখাতে পেরেছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন, যিনি বেশি দেখাতে পেরেছেন তিনি ফারুক আযম হয়েছেন, যিনি বেশি দেখাতে পেরেছেন তিনি ওসমান ইবনে জিন্নুরাইন হয়েছেন, যিনি বেশি দেখাতে পেরেছেন তিনি মাওলায়ে কায়নাত হয়েছেন, যিনি বেশি দেখাতে পেরেছেন তিনি বেলাল হাবশী হয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কি মন চায় একটু রাসূলের ভালোবাসা দেখাবো? ঠিক কি না? ঠিক। বন্ধুগণ বলবো, রাসূলের ভালোবাসা শুধু মুখে নয়, কাজে, জীবনে, কর্মে, আমলে প্রমাণ করতে হবে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে ভালোবাসেন। রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে। রাসূলের ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, রাসূলের ভালোবাসা মানে রাসূলের জীবনটাকে নিজের জীবনে আনার চেষ্টা করা। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদেরকে সেদিকে আহ্বান করব, অনুরোধ করব, আজকের মাহফিল থেকে কিছু শিখবেন, সেগুলো আমল করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, সমাজে পরিবারে বাস্তবায়ন করার চেষ্টা করেন। আজকে হাসান ভাই এবং শাহজাহান ভাই, আলিম ভাই, আওয়াল ভাই এরা আয়োজন করেছেন, চেষ্টা করবেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি আগামী বছর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, মুরব্বিদের জন্য, এলাকার কবরে যারা শুয়ে আছে তাদের জন্য এই ধরনের একটা জান্নাতি মাহফিল করে জান্নাতি পরিবেশে ইসলামের সাহাবের মাহফিলের ইন্তজাম করব। নিয়ত করেন, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সে ধরনের তৌফিক দান করবেন। আসুন আমার বড় ভাইয়ের অনুরোধে একটু আমরা তাদের মা বাবার জন্য একটু সংক্ষেপে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين منيب رب العالمين কুটি কুটি গুনাহ নিয়ে হায় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার নবীর মাহফিলে, কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে বসেছি আল্লাহ, তাওবার নিয়ত হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। হায় আল্লাহ জীবনে তো গুনাহ করেছি, এই গুনার কথা যদি সমাজে প্রকাশ হয় সমাজ থেকে বিতাড়িত করে দেবে আল্লাহ। এই গুনার কথা যদি বাবা জানে সন্তান বলে কবর স্বীকার করবে না, গুনার কথা স্ত্রী যদি জানে
স্বামী বলে কখনো স্বীকার করবে না। গুনার কথা সন্তানরা যদি জানে, হে আল্লাহ কখনো বাবা বলে ডাকবে না। আল্লাহ গুনাহ করেছি কেউ না দেখলেও আপনি তো দেখেছেন আল্লাহ। হে আল্লাহ গুনাহগুলো দেখার পরেও এখনো আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, হায়াতে দিয়ে যাচ্ছেন আল্লাহ, অক্সিজেন দিয়ে যাচ্ছেন আল্লাহ। এত সুন্দর জীবন সব কিছু রহমত দিয়ে বরকত করে দিলেন আল্লাহ। আপনি চাইলে কবর দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারতেন আল্লাহ। আপনার নবীর খাতিরে এই উম্মতকে বারবার আপনি সুযোগ দেন তওবা করার জন্য। হে আল্লাহ আজকে সুযোগ পেয়ে গেলাম। হে আল্লাহ এই বুখারী মাহফিলে বসে তওবা করতেছি, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ না জানি কখন কার জন্য শেষ মুহূর্তটা এসে যায় আল্লাহ, না জানি কোন রোগে মৃত্যুটা হবে আল্লাহ, না জানি কোথায় মরতে হবে আল্লাহ, জানি না কার হাতের পানি কি জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো আল্লাহ, জানি না কোন হাসপাতালে নিঃশ্বাসটা বের হয়ে যাবে, জানি না কোন জায়গায় মরতে হবে আল্লাহ। হয়তোবা আমাদের সবার জন্য কাফনের কাপড় তৈরি হয়ে গেছে আল্লাহ, যে কোনো মুহূর্তে নির্দেশ হলে হে আল্লাহ মালাকুল মউত হাজির হয়ে যাবে। মালাকুল মউত আসার আগে আপনি আমাদের সবাইকে বেগুনাহ বানাইয়া দিন। আপনার হাবিবের উম্মত হিসেবে কবুল করে নিন, আপনার বান্দা হিসেবে কবুল করে নিন। হে আল্লাহ আজকে এই মহল্লার সমস্ত মরহুম মরহুমা, বিশেষ করে মরহুম মোহাম্মদ দানা মিয়া রিসালাত সাহেবের বলে আয়োজন করা হয়েছে, আল্লাহ তাদের কবরে সওয়াবের হাদিয়া করে পৌঁছায়া দিন। আল্লাহ তারা আমাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহ, অসহায় অবস্থায় আমাদের দিকে হাত পেতে আছেন আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছায়া সবাইকে আমিনের হাসি ফুটাইয়া দিন। মওলাই করিম হে আল্লাহ সন্তানের কাছে সব কিছু হয়েছে, হে আল্লাহ দৌলত হয়েছে, গাড়ি হয়েছে, সব কিছু পরিপূর্ণ হয়েছে মাওলা, কিন্তু বাবা তো নাই, মা তো নাই আল্লাহ। আল্লাহ মা থাকলে বড় খুশি হতেন, আজকের এই মজলিসে মা থাকলে বড় খুশি হতেন আল্লাহ। এই মজলিসের মধ্যে বাবা যদি সন্তানের জন্য দোয়া করতেন, সেই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যেত। আজকের এই মুনাজাতের মধ্যে মা যদি স্বামীর হাত কাটতেন, মা যদি সন্তানের জন্য হাত বাড়াইয়া দিতেন, সাথে সাথে সেই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আল্লাহ মাকে আপনি নিয়ে গেলেন, বাবাকে আপনি নিয়ে গেলেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া দিন। যাদের মা বাবা বেঁচে আছে, জীবনটা শেষ করে দিয়েছে সন্তান সন্তান করে করে, হে আল্লাহ সন্তানরা মার জন্য কিছু করতে পারি নাই, বাবার জন্য কিছু করতে পারি নাই, হে আল্লাহ আজকে নূরের মাহফিলে বসে আপনার দরবারে দরখাস্ত পেশ করতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের সকলের মা বাবাকে আপনি হায়াতে তয়্যিবা দান করে দিন, হায়াতে তয়্যিবা দান করে দিন, সুস্থতার সাথে আমাদের সবাইকে ইবাদত বন্দেগি করে করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করে দিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। মাহফিল যারা ইন্তজাম করেছেন, হাসান ভাই, আল্লাহ শাহজাহান ভাই, আবুল ভাই, আরো যারা যারা আছেন সবার পরিবার রহমত নাজিল করুন আল্লাহ। প্রবাস জীবনকে সুখময় শান্তিময় সফল করে দিন আল্লাহ। এই মাহফিলে যারা এসেছেন তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। মাহফিলের সব ইন্তজামকে আপনার কুদরতের হাতে কবুল করে এই মাহফিলকে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ গুনাহগার উম্মতের বাংলার কোনায় বসে কাঁদতেছি মাওলা, বারবার আপনারা খানায় কাবার তাওয়াব নসিব করে দিন, রাসূল পাকের দরবারের হাজিরি আমাদের সবাইকে নসিব করে দিন। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। দেখে এসেছি এখনো মন কাঁদে আল্লাহ, আবার যাওয়ার জন্য মন চটপট করতেছে আল্লাহ। এইভাবে করে বারবার যেন রাসূলের দরবারে হাজিরা দিতে পারি সেই তৌফিক আপনি আমাদের সবাইকে নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার